রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলায় যত বাসি কাজ ছিল সব করে নিয়েছি, করে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে তারপরে যে কিছু জিনিস ছিল কাঁচা ধোয়া করে নিয়েছি, করে নিয়ে একদম ছাদে চলে এসেছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম ছাদে থেকে, যে জিনিসগুলো ধরো কাঁচা ধোয়া করেছি তো মেলতে আসলাম, তো মেলে দিলাম। মেলে দিয়ে তারপরে তোমার এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে তোমার যে পুজো করব, তো ঠাকুর ঘরটা আগে মুছে নিই, তো তারপরে বাসন মাজবো, ফুল ভাঙবো, তো আগে ঠাকুর ঘরটা মুছে নিই। আর আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে কি বলবো, খুব বৃষ্টি হচ্ছে। আর তোমার মানে কি বলবো, যে আমাদের যে ভাগীরথী গঙ্গা আছে, তো সেটাতে তো অনেক জল বেড়ে গেছে। আর কি বলতো, যে আমাদের এখানে একটা ধরো নদীর মতো গঙ্গা আছে, তো সেটা ধরো এখনো মানে বৃষ্টির জল ঢুকেছে, কিন্তু ওই ভাগীরথীর সঙ্গে ধরো অ্যাডজাস্ট করা আছে ওই গঙ্গাটার সঙ্গে, তো গেট খুলে দিয়েছে, তো জল ঢুকছে। তবে ওই গঙ্গাটা যখন ধরো একবারে মানে ভরে যাবে, তখন আমাদের মাঠে জল ঢুকতে লাগবে। তো জানি না কি হবে, বৃষ্টি ধরো যদি কমে যায় তাহলে ভালোই, আর যদি না কমে তাহলে ধরো আমাদেরও মাঠ ডুবে যাবে। তবে এখনো ধরো মেঘের জল যতটুকু ধরো হচ্ছে, ততটুকুই ধরো যেগুলো হচ্ছে গর্ত জমি, সেগুলোই ধরো জল জমে যাচ্ছে। আর এমনিতে ধরো এখনো জল ঢোকেনি আমাদের মাঠে। তবে ওই গঙ্গাটা যদি ধরো ভরে যায় তাহলেই ধরো আমাদের মাঠে জল চলে আসবে। তো কাদের দিকে এরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো তারপর যাই হোক, এই যে পুজো করে নিয়ে চলে আসলাম এই যে বিছানা ঝাড়তে। কেন বলো তো, যে আজকে বিছানাটা ঝাড়িনি, তো সকালবেলায় ঝাড়িনি, ধরো তোমার তাড়াতাড়ি করে বাসি কাজগুলো করে নিয়েছি। করে নিয়ে তারপরে যে পুজো করে নিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে যে রান্নাঘরে চলে আসলাম, তো চা খাবো একটু। তো সকালবেলায় চা না খেলে একদম থাকতে পারি না, তো তোমার চা খাওয়াটা নেশা বলতে পারো। তো ধরো সন্ধেবেলায় কোনো দিন ইচ্ছে অনুযায়ী এক একদিন ধরো লাল চা খায়, আর তোমার সকালবেলায় প্রত্যেক দিন আমার দুধ চা লাগবেই। চা না খেলে একদম থাকতে পারে না। একদিন যদি চা না খায় তো মনে হবে যে কবে থেকেই চা খায়নি। তো যতই তোমার ধরো তাড়া থাক, কাজ থাক, রান্নারও তাড়া থাক, চাটা খাবো, খেয়ে তারপরে রান্না করতে যাবো। তো তারপরে যে চা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে রান্না করব, তো ভাত বসিয়ে দিয়েছি। তারপরে যে সবজি বানাচ্ছি, তো আজকে ধরো সবজি মানে ডাল করলাম, মসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর তোমার বেগুন, সজনে ডাঁটা, আর হচ্ছে আলু দিয়ে একটা ধরো মাখো মাখো মানে ভাজাই বলতে পারো করেছি, একটু মাখো মাখো করেছি ধরো। আর তোমার কচু সেদ্ধ দিয়েছি। তো কচু সেদ্ধ সেরকম খাওয়া হয় না, আমার ছেলে দুটো খায় না, তো আমরা ধরো দুজনেই খাবো। তো তার জন্য আজকে প্রথম কচু সেদ্ধ। তো এই যে কচুটা সেদ্ধ হয়ে গেছে, ভাত যেহেতু হয়ে গেছে, তো তারপরে যে তোমার ডালটা করলাম। আর এই কচুগুলোকে ধরো একটু গরম গরম মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে যে ভাজাটাও হয়ে গেছে, তো তোমার রান্না হয়ে গেল। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তোমার ডাল করলাম, আর এই যে বললাম যে বেগুন, সজনে ডাঁটা, আলু দিয়ে একটা তরকারি করলাম, আর এই যে কচু সেদ্ধটা করলাম। তারপরে এই যে চলে আসলাম উনুনটাকে লিকাতে। তো উনুনটা লিখিয়ে নিয়ে তারপরে কলপারে বাসন রাখা আছে, তো বাসনগুলোকে ধোবো। তো আগে তোমার উনুনটা লিখিয়ে নিই। তো দেখো যে মানে ছোটোর মতোই ধরো নিকালাম, লিখিয়ে তারপরে যে চলে আসলাম কলপারে। তো এসে এই যে বাসনগুলোকে মাজবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক করতে একদম ভুলবে না। তো লাইক করার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি, তো লাইকটা অবশ্যই করবে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কমেন্ট দেখে কি বলো তো মন খারাপ হতো যদি থাকে, তো এক একজনে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তো কমেন্ট দেখে মানে খুব ভালো লাগে। তো মানে কি বলতো, যে মানে ভিডিও করার একটা অনুভূতিটা বেড়ে যায়, যে ওই কমেন্টগুলো দেখি তখনই বেশ ভালো লাগে। তো তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো, আর আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো শেয়ার করো। তো আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখনো পর্যন্ত যে সমস্ত আমার নতুন বন্ধু ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারে থেকো। আর আমার ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই বলবে। তো তারপরে যে দেখো বাসনগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। কেন বলো তো, যে এখনো ধরো সকাল থেকে বৃষ্টি হয়নি, তো উঠোনটা শুকনো দেখতেই পাচ্ছ, তো কখন যে বৃষ্টি চলে আসবে বলা যাবে না। তো কি ভাবলাম বলো তো, যে রান্না টান্না করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই। তো বৃষ্টি আসলে ধরো আর কোনো ধরো চাপ থাকবে না, না তো যে উঠোনে দেখতে পেলে নোংরা, তো যদি বৃষ্টি আসে তো এই নোংরাগুলো তোমার ঝাড় দিতে আমার ভীষণ অসুবিধা হয়। তো তার জন্য তোমার উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে আবার চলে আসলাম কলপারে। কি করতে বলো তো, যে সমস্ত ধরো বোতলগুলো জল খায়, তো সেই বোতলগুলোই ধরো সবসময় নিয়ে জল খাওয়া হয়। তো তার জন্য একটু দেখি যে তেলে
মানে করছে, তো তার জন্য যে নিয়ে চলে আসলাম। আর কি করেছি বলো তো, একটু বালি দিয়ে মানে বোতলগুলোকে আমি আগে ঝাঁকিয়ে নিয়েছি, ঝাঁকিয়ে নিয়ে তারপরে যে কলপারে আসলাম, এসে তোমার যে বাসন মাজাটার সাবান যেটা আছে সেটা দিয়ে একটু ভালো করে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে তোমার ধুয়ে নেবো ভালো করে। তো ধরো বালি দিয়ে তো ঝাঁকিয়ে নিয়েছি, তো একটু ভালো করেই ধুতে হবে, ভালো করে না ধুলে আবার বালি থেকে গেলে তখন আবার জল খেলে ধরো আবার তখন আবার বালি বালি লাগবে, পেটের মধ্যে বালি চলে যাবে। তো তার জন্য ধরো একটু ভালো করে ধুয়ে নেবো। তো এই যে দেখতেই পাচ্ছ যে বোতলগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, তো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে তোমার কি করবো বলো তো, যে এখনো ভাত খাওয়া হয়নি, তো এই বোতলগুলোকে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে তোমার বোতলে জল ভরবো, জল ভরে তারপরে তোমার ভাত খাবো। তো বোতলগুলো আমার ধোয়া হয়ে গেল। তো ধোয়া হয়ে যাওয়ার পর তারপরে যে চলে আসলাম, এসে তোমার এই যে রান্নাঘরে যে বললাম না যে জল ভরবো, ভাত খেলে ধরো জল লাগবে। তো তার জন্য বোতলগুলো তো আমি সব ধরো নিয়ে চলে গেছি, তো একটা বোতলেও জল নেই, তার জন্য তোমার এই যে জলগুলোকে ভরে নিচ্ছি। তো আগে জলগুলো ভরে নিই, ভরে নিয়ে তারপরে তোমার ভাত খাবো। তো ভাত খেয়ে তারপরে ধরো একটু যদি বসি তো বসবো, না বসলে আবার ধরো কাজ কাম করতে লাগবো। তবে সকাল থেকে তোমার বৃষ্টি হয়নি, তারপরে যেই ধরো ভাতটা খাওয়া হয়ে তারপরে তোমার একটু ধরো বসেছিলাম, তারপরে এত তোমার বৃষ্টি হচ্ছে কি বলবো। তো এই যে দেখো জলগুলো ভরা হয়ে গেল, তো রেখে দিলাম বোতলগুলো। তারপরে তোমার ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়ে তারপরে এই যে দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে। তো বৃষ্টির মধ্যে ধরো এখন ধরো বিকেল হয়ে গেছে, তো কি করবো বলো তো, যে গা ধুবো। তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি তো ধরো আর ছাড়বে না, তো আমার ধরো আবার মানে গা ধুতে দেরি হয়ে যাবে, তখন আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে, বৃষ্টি হচ্ছে। তার জন্য ধরো কয়েকটা কাজ ছিল, বিকেলের কাজ, গরু খেতে দেওয়া, তারপরে হচ্ছে কি যে ছাগল তো ধরো এই বৃষ্টির মধ্যে ধরো ওরা তো আর ধরো বৃষ্টিতে ভিজে ভিজে খাবার খেতে পারে না, তো ওদেরকে ঘরের মধ্যেই দিয়ে দিয়েছি। তো ধরো কিছু কিছু কাজ আছে, তো সেগুলোকেই করে নিলাম। তো ছাগল ধরো এখানে মানে খাচ্ছিল, খেতে খেতে তোমার বৃষ্টি চলে এসেছে, তো যে ঘাসগুলো পড়ে আছে তো সেগুলোকে একটু ঝাড় দিয়ে তুলে নিলাম। আর উঠোনটা দেখতে পাচ্ছ ঝাড় দিয়ে নিয়েছি বলে একদম পরিষ্কার হয়ে আছে। তো তারপরে গোবরও তুললাম, তো ওই নোংরাগুলো তুলে নিলাম, তুলে নিয়ে যে আমি ফেলে দিতে গেছি। তো এবার গা ধুয়ে নিবো। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।